বন্ধুগণ তোমরা সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও নিয়ে গেলাম মুখরোচক একটা রেসিপি। তো এই রেসিপির নাম হইল গিয়া মিষ্টি লাউ দিয়া ইসা শুটকি বা ইসা শুটকি দিয়া মিষ্টি লাউ, তোমরা যে যেটা নামই হোক না কেন। ঘাড়ের নাম গর্দনা আর গর্দনার নাম ঘাড়। তো এই রেসিপি বানাইবার লাগে যা যা লাগবে এখানে সব কিছু রেডি করে দিচ্ছি। যেমন টুকরা টুকরা করে মিষ্টি লাউ কাটিয়ে রাখছি, তারপরে ইসা শুটকি এখানে অনেকটা ভিজাইয়ে রাখছি, তারপরে একটা প্লেটের মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এখানে রসুন কাটিয়ে নিয়েছি। তো সব কিছু রেডি, এখন বেশি গল্প না করি আর চলো তাড়াতাড়ি রান্না করার জায়গা। প্রথমে তেল বয়ে দিয়েছি, তেলটা যেই গরম হয়েছে দিলাইছি এখানে রসুন, আর রসুন দেওয়ার সাথে সাথে দিলাইছি পেঁয়াজ, তারপরে দিলাইছি একটু লবণ যাতে রসুন আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এখন একটু সময় অপেক্ষা করবো যাতে পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে যায়। আর বন্ধুগণ সবাইরে থ্যাংক ইউ সো মাচ আমার রান্নার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার লাগে। থ্যাংক ইউ বন্ধুগণ। তো এদিকে দেখো আমার পেঁয়াজ আর রসুন কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে। তো এখন খাটিয়ে রাখছি যে মিষ্টি লাউটা আছে, মিষ্টি লাউ দিলাম উপরের থেকে। আর ঠিক আছে, তো মিষ্টি লাউটা দিয়া একদম হালকা হাতে একটু নাড়াচাড়া করবো যাতে পেঁয়াজ আর রসুনের সঙ্গে মিষ্টি লাউটা মিক্সড হয়ে যায়। তো এদিকে যেই নাড়াচাড়া শেষ, তারপরে যে খাটিয়ে রাখছি কাঁচা লঙ্কা এটা দিলে যে তোমরা ঝালটা পরিমাণ মতো দিও, আমরা একটু ঝাল বেশি খাই তো ঝালটা একটু বেশি দিই। তারপরে দিলাইছি এখানে শুকনো লঙ্কার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়াও আমি কিন্তু 2 চামচ দিলাম। অ্যাকচুয়ালি জানো শীতল শুটকির মধ্যে একটু ঝাল না হইলে একদমই ভালো লাগে না। তারপরে এখানে দিলাইছি কিন্তু একটু হলুদের গুঁড়া। এই রেসিপির মধ্যে জিরা বা ধনিয়া একদমই যায় না, শুধু লঙ্কা আর হলুদের গুঁড়া যায়। তারপর সব কিছু করিয়া 10 মিনিটের লেগে ঢাকা দিছি। তো ঢাকনা খোলার পরে দেখো এই অবস্থা। তো এইদিকে আমি ভালোভাবে ইসা শুটকিটা 10 বারের মতো ধুইছি, কারণ অত মাটি থাকে বালি থাকে কিতা হইতাম বন্ধুগণ। তো উপরে থেকে দিলাইছি ইসা শুটকি। তোমরা অনেকেই আসো যে ইসা শুটকিরে হালকা বাজো, বাট আমার লাগে বাজলে এই শুটকির ইয়েটা আলাদা, মানে চেঞ্জ হয়ে যায় টেস্টটা। তো আমি আর কিতা করি বন্ধুগণ, ভাজাভাজি করি না, আমি ডাইরেক্ট কিতা করি উপরের থেকেই দিলাই। তো চলো বন্ধুগণ, এখন এটা ওইতে আমার খুব সুন্দর বন্ধুগণে কমেন্ট করে না। তো ভাবছি আমার প্রিয় বন্ধুগণের কমেন্ট করে আজকে কিন্তু দাদাভাই দিদিভাই সবের কমেন্ট করবো। প্রথমে সৌরজিৎ দাদাভাই দিছে, দিদি ভাই খুব সুন্দর হয়েছে রান্না, থ্যাংক ইউ সো মাচ সুরজিৎ দাদাভাই, এত সুন্দর একটা কমেন্ট দেওয়ার লাগিয়া। নেক্সট দিবাইয়ে দিছে তৃষাদা, দিদি তোমার রান্নাটা দেখতে বহুত সুন্দর দেখা যায়, সত্যি থ্যাংক ইউ সো মাচ বনু, এত সুন্দর একটা কমেন্ট করার লাগিয়া। নেক্সট আমরা আরেকজনকে হতো, আরেকজন আমরা বেশি না দাদাভাইয়ে কমেন্ট করছে, এর মধ্যে আইমু খাইতে শুনছি তুমি খুব টেস্টি রান্না করো, সত্যি দাদাভাই? তো ঠিক আছে, নিশ্চয়ই আই যাইও, আমি অনেক খুশি হইমু আইলে, কারণ তোমরা এত সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। শুধু যে দিবাই তারা দেখে তা না, আমার কিন্তু দাদাভাই তারাও রান্নার ভিডিওগুলো দেখে, এটাই আমার খুব ভালো লাগে। তো দেখো দাদাভাই দিদিভাইয়ের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু রান্না প্রায় শেষ হয়ে গেছে। ঠিক আছে, বেশি একটা সময়ও লাগে না। তো চলো বন্ধুগণ, আমার রেসিপিটা কীরকম হয়েছে কমেন্টে জানাইতে ভুলিও না। আবার দেখাবো নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকে সুস্থ থেকে।